এবার আল আকসা মসজিদ চত্বরে দাঁড়িয়ে লাইভে আসলেন ইসলামী বক্তা আলাউদ্দিন জিহাদি। মসজিদুল আল আকসা চত্বরের ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদ অক্ষত রয়েছে দাবি করে লাইভে এসেছে মুফতি আলাউদ্দিন জিহাদি নামের এক ইসলামিক বক্তা। সম্প্রতি বাংলাদেশ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে তিনিও ও তার সফরসঙ্গীরা মিশর হয়ে ফিলিস্তিনে প্রবেশ করেছেন দাবি করেন। আজ ৯ এপ্রিল মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক ফেসবুক আইডি থেকে তিনি ও তার সফরসঙ্গীরা লাইভে আসেন। এর আগে তারা কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজ ফেসবুকে প্রকাশ করেন। আল আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। লাইভে দেখা যায় মসজিদুল আল আকসা চত্বরের ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনির আল আকসা মসজিদটি অক্ষত থাকার বিষয়ে কথা বলেন তারা। এই সময় তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ৮ এপ্রিল বাইতুল মুকাদ্দাস আকসায় উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করেছেন। লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা করছে যে এই স্থানটি আল আকসা নাকি ধ্বংসস্তূপ হয়েছে, কিন্তু এটি পুরো অক্ষত রয়েছে। তারা বলেন, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে তাদের দ্রুত সেসব বন্ধ করতে। আর এখানে যুদ্ধের কোনো বালাই নেই, মানুষ স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ছে। তিনি আরো বলেন, এ আকসা মসজিদ এমন একটি আকসা যেটি মানব রচিত কোনো সৃষ্টি নয়, যেটি বহু হাজার বছর আগে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে ও ওনার হুকুমে জিনেরা সাগরের তলদেশ থেকে পাথর সংগ্রহ করে এই মসজিদুল আকসা তৈরি করেছেন। তাছাড়া এটি মুসলমানদের প্রথম কিবলা ছিল। সে সঙ্গে আল আকসার সঙ্গে জড়িত নানা ইতিহাস তিনি তুলে ধরেন। জানা গেছে ২ এপ্রিল বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তারা। এরপর মিশর হয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন। সোমবার রাতে তিনি ফিলিস্তিনের আল আকসা মসজিদে অবস্থান করেন। এর আগে তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় হযরত দানিয়াল আলাইহিসসালাম ও হযরত লুকমান আলাইহিসসালামের মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি মিশরে নবীজির দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মাজার সহ আরও অনেক মাজার জিয়ারত করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার বার্তা।